দীর্ঘ ১৪৪ বছরের পর সংগঠিত এই মহাকুম্ভ মেলা প্রায় শেষের দিকে। এবারে মহাকুম্ভ মেলাটি শেষ হবে আগামী শিবরাত্রিতে। এবারের এই মহাকুম্ভ মেলায় কয়েকটি অলৌকিক ঘটনা ঘটেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে, হঠাৎই দেখা যায় মহাকুম্ভ মেলায় একজন অঘরী সাধু প্রবেশ করে। তার হাতে যেন কিছু একটা জিনিস আছে। মহাকুম্ভ মেলায় প্রবেশ করা এই অঘরী সাধুকে দেখে সবাই প্রথমে একটু অবাক হয়ে যায়। ওই সাধুর মুখে অনেক বড় বড় দাড়ি এবং মাথা অনেক লম্বা লম্বা চুল ছিল, যার কারণে তার চেহারা পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। কিন্তু ওই সাধুর কাছে একটা জিনিস পাওয়া গেছিল, যেটা সম্পর্কে সাধারণ মানুষ চিন্তাই করতে পারবে না। এবং ওই সাধুর চলাফেরা সবার কাছে একটু রহস্যজনক মনে হলো। সেই কারণে কিছু মানুষজন স্থানীয় পুলিশকে খবর দিলেন। তারা পুলিশকে বললেন যে এখানে একজন সন্দেহভাজন আগন্তুকের প্রবেশ ঘটেছে। মহাকুম্ভ মেলাতে এমন কিছু জায়গা আছে যেখানে সাধারণ মানুষের যাওয়া নিষেধ, কিন্তু ওই সাধুটা ঠিক ওই নিষিদ্ধ জায়গায় গিয়ে বসলো এবং হঠাৎই গভীর ধ্যানে মগ্ন হয়ে গেল। এবং হঠাৎই ওই সাধুর চারিপাশে কিছু অদ্ভুত আকৃতির ছবি দেখা যায়, যেগুলো সচরাচর অন্যান্য সাধারণ সাধুদের কাছে থাকে না। এই সাধুর আশপাশ থেকে কিছু আজব প্রকৃতির সুগন্ধ বের হচ্ছিল, যেগুলো ঘ্রাণ মানুষ সচরাচর পায় না। এই সমস্ত ঘটনা শুনে পুলিশ তৎক্ষণাৎ তার টিম নিয়ে কুম্ভ মেলায় প্রবেশ করলো। ওই সাধু কারোর সাথে কোনো রকম কথা বলছিল না, সে শুধু ধ্যানমগ্ন ছিল এবং বিভিন্ন ধরনের মন্ত্র পাঠ করছিল। পুলিশ আসার পরে যখন এই সাধুর কর্মকাণ্ড দেখে, তখন পুলিশও অবাক হয়ে যায়। তখন পুলিশ এসে ওই সাধুকে কিছু জিজ্ঞাসাবাদ করেন। পুলিশ সাধুকে বলেন, আপনি কে, কোথা থেকে এসেছেন, কেন এবার এসেছেন এবং এখানে আপনার কাজ কি? তখন ওই সাধুটা একটা অদ্ভুত উত্তর দেয়। তখন ওই সাধুটা বলেন, এই মেলায় বর্তমানে যা কিছু ঘটছে সেটা আমারই একটা অনুষ্ঠানের অংশ, এবং এখন আমি যেটা করছি বা যেটা করতে চলেছি সেটা আমার জীবনের একটা অংশ। এই সাধুর কণ্ঠটা একটু অন্যরকম, যেটা শুনে পুলিশ অবাক হয়ে যায়। এই সাধু আরো বলেন যে এই মহাকুম্ভ মেলা তার জীবনে এটাই প্রথম এবং এটাই নাকি শেষ। ওই সাধুর কথাবার্তা পুলিশ কিছুই বুঝতে পারছে না। তখন পুলিশের সাধুকে বলল, আপনার এই ঘটনাগুলো আমাদের কাছে একটু সন্দেহজনক এবং অদ্ভুত লাগছে, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। এই কথা শুনে ওই সাধুটি তখন পুলিশদের বললেন, যেটা করবেন খুব চিন্তা ভাবনা করে করবেন। সাধুর এমন কথা শুনে পুলিশ বাহিনী রেগে গেল। তখন সবগুলো পুলিশ মিলে সাধুকে ঘিরে ধরলো এবং সাধুর কাছে থাকা সমস্ত জিনিস এবং ব্যাগগুলো তখন পুলিশরা চেক করতে শুরু করলো। ওই সাধুর কাছে কয়েকটা ছোট ছোট ব্যাগ ছিল, কিন্তু পুলিশ যখন ওই ব্যাগগুলো ধরলো তখন এইগুলো এতটাই ভারী তারা অবাক হয়ে গেল। এই সাইজের ছোট্ট ছোট থলিগুলো এতটা ভারী হতে পারে, এটা কিভাবে সম্ভব? এমন কথাই পুলিশ বাহিনী বলতে লাগলো। এর জন্য পুলিশের সন্দেহটা আরো বেড়ে যাচ্ছিল। তারপর পুলিশ ওই সাধুর থলিগুলো খুলতে শুরু করলো ভিতরে কি আছে দেখার জন্য। অবাক করা বিষয় হলো, ওই থলির ভিতরে শুধু কয়েকটি বই পাওয়া গেল, এছাড়া অন্য কিছু ওই থলির মধ্যে ছিল না। কিন্তু এই বইগুলোর ওজন কি এত হতে পারে? ওই বইগুলোর বয়স অনেক বেশি হবে, প্রায় কয়েকশো বছর, এবং ওইগুলো একটু ছেঁড়া বা ফাটা অবস্থায় ছিল। একটা থলির মধ্যে একটা ছোট কাচের বোতল পাওয়া গেল, যেই কাচের বোতলে গাঢ় রঙের একটা তরল পদার্থ ছিল। পুলিশ যখন ওই তরল পদার্থটাকে ধরতে গেল, তখন ওই সাধু বলল, এটা আমার জীবনের সবচেয়ে দামি জিনিস, ভুল করেও কেউ এই তরল পদার্থ হয়ে হাত দিবেন না। সাধু আরো বলল যে এটাই তার জীবনের সবচেয়ে বড় শক্তি। তখন পুলিশ জিজ্ঞাসা করলেন, এই তরল পদার্থটা আসলে কি? তখন ওই সাধু বাবা বললেন, এই তরল পদার্থের মধ্যে এমন একটা শক্তি আছে যেটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত ধরনের নিয়মকে বেঁধে রাখতে পারে। আর এই তরল পদার্থকে স্পর্শ করা মানে সেই সমস্ত শক্তিকে জাগরিত করে দেওয়া। তখন একটা পুলিশ ওই তরল পদার্থের বোতলটাকে টাচ করলো, আর সঙ্গে সঙ্গে সেখানকার পরিবেশটা বদলে গেল। তখন ওই বোতলের মধ্যে থেকে একটা তেজস্বী রশ্মি বের হয়ে আসে এবং আবহাওয়াটা যেন খুবই ভারী হয়ে গেল। হঠাৎ একটু বাতাস বইতে লাগলো, আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেল। তখন সেই পুলিশ অফিসার তৎক্ষণাৎ এই বোতল থেকে হাতটা সরিয়ে নিলেন এবং তরল পদার্থের বোতলটা পূর্বের জায়গায় রেখে দিলেন। কিন্তু হঠাৎ করে দেখা যায় সেই তরল পদার্থের বোতলটা হাওয়ায় ভাসতে থাকে। এটা খুবই একটা চমৎকার দৃশ্য। তখন একটা পুলিশ অফিসার বলল, এটা কি ঘটছে? তখন ওই সাধু বাবা হেসে হেসে বলল, আমি তোমাদেরকে আগেই নিষেধ করেছিলাম এই বোতলে হাত দিও না। তোমরা যখন নোংরা, ময়লা এবং অশুদ্ধ হাতে বোতলটা টাচ করেছো, তখন এই বোতলটার শক্তি জাগরিত হয়ে গেছে। তোমরা যা করেছো এর ফল তোমাদেরকে অবশ্যই ভোগ করতে হবে। হঠাৎ ওই বোতল থেকে একটা আওয়াজ আসতে শুরু করলো। বোতলের মধ্য থেকে কেউ যেন কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু সেই বলার ভাষাটা সম্পূর্ণ আলাদা, যেটা কেউ বুঝতে পারছিল না। তখন
পুলিশ অফিসার একটু ভয় পেয়ে গেল। তখন সে সাধু বাবাকে জিজ্ঞাসা করলো এখন সে কি করবে। তখন সাধু বাবা বলল, এই শক্তি জাগরিত হয়ে গেছে এবং তুমি এই শক্তিকে জাগরিত করেছো। এখন এই শক্তি তোমার কাছে থাকবে, তোমাকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এবার তোমরা সবাই পরবর্তী ঘটনাগুলোর জন্য প্রস্তুত থাকো। এখন এই শক্তিকে পুলিশ অফিসারদেরকে সামলাতে হবে, আর তারা যদি এগুলো মানিয়ে নিতে না পারে তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। হঠাৎ করেই ওই তরল পদার্থের বোতল থেকে একটা তেজের রশ্মি বের হতে থাকে। ওই তেজের রশ্মির তেজ এতটাই বেশি যে সেখানে থাকা সমস্ত পুলিশ এবং ভক্তবৃন্দের চোখ বন্ধ হয়ে গেল। যখন পুলিশ অফিসারগুলো সবাই চোখ খুললো তখন পরিবেশটা পুরোপুরি পাল্টে গেছিল। এক পুলিশ অফিসার বুঝতে পারলেন যে সে আর পূর্বের স্থানে নাই, সে এখন একটা ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে আর তাকে একটা অদৃশ্য ছায়া ধাওয়া করছে। আর আরেকটা পুলিশ অফিসার বুঝতে পারে যে সে একা একা একটা সুড়ঙ্গ রাস্তার মধ্য দিয়ে হাঁটছে। তখন সাধু বাবা তাদের উদ্দেশ্যে বলল, তোমরা যে জিনিসগুলো দেখে সবচেয়ে বেশি ভয় পাও, এই শক্তি তোমাদেরকে সেই জিনিসগুলোই বেশি বেশি দেখাবে এবং মনে করিয়ে দিবে। হঠাৎ করেই সেই তরল পদার্থের বোতলটা গায়েব হয়ে গেল। আর যখন এমন ঘটনা ঘটলো তখন সেখানে উপস্থিত থাকা সেই পুলিশ অফিসার এবং সমস্ত মানুষগুলো অনেক ভয় পেয়ে গেল। এটা কি ঘটলো এই কথা তারা সাধু বাবাকে জিজ্ঞাসা করলে সাধু বাবা উত্তর দিলেন যে ওই জিনিস আর এইখানে নাই, সেটা অন্যত্র চলে গেছে এবং সেখানে গিয়ে নিজের শক্তি আরও বাড়াচ্ছে। আর তোমরা যদি ওই তরল পদার্থের শক্তি জানতে চাও তাহলে আমি যেখানে যাচ্ছি আমার সঙ্গে এসো। তখন পুলিশ অফিসাররা বলল, কোথায়? তখন সাধু বাবা উত্তর দিলেন, সেই জায়গাটা খুবই ভয়ঙ্কর এবং কঠিন একটা জায়গা, সেখানে গেলে সবাই ফিরে আসতে পারে না, কেউ কেউ ওখানেই থেকে যায় এবং নিশ্চিহ্ন হয়ে যায়। এগুলো শুনে পুলিশ অফিসাররা ভয়ে কাঁপতে শুরু করলো। তখন একজন পুলিশ অফিসার বলল, আমরা যদি সেখানে না যাই তাহলে কি হতে পারে? তখন সাধু বাবা বলল, তোমরা না গেলেও তোমাদেরকে ওই শক্তি ওখানে টেনে নিয়ে যাবে, যেটা তোমাদের জন্য একদমই মঙ্গলকর হবে না। তার থেকে ভালো হয় তোমরা এখন আমার সাথে চলো। তখন সাধু বাবা পুলিশদেরকে এটাও বললো যে তোমরা নিজ চোখে যেটা দেখছো সেটা সাধারণ জগতের কোনো জিনিস না, তোমরা যেগুলো চিন্তা বা কল্পনা করো সেগুলো এখন চোখে দেখছো। তখন ওই পুলিশগুলো বাধ্য হয়ে সাধু বাবার সঙ্গে যেতে থাকলো। তখন সাধু বাবা তাদেরকে একটা ঘন জঙ্গলের মধ্যে নিয়ে গেল। আর যখনই তারা জঙ্গলের মধ্যে প্রবেশ করলো তখনই চারদিক খুব অন্ধকার হয়ে গেল। তখন একজন পুলিশ অফিসার ভয়ে ভয়ে সাধু বাবাকে প্রশ্ন করলো যে, বাবা আমরা কি আর ফিরে যেতে পারবো? তখন সাধু বাবা পুলিশদেরকে বললেন, তোমরা যদি ভয় পেয়ে থাকো তাহলে ওই ভয়ই তোমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে, এই ভয়ই তোমাদের আসল শত্রু। তোমরা পদে পদে এই ভয়ের সঙ্গে সাক্ষাৎ করবে, এজন্য ভয় না পেয়ে দৃঢ় সাহস নিয়ে আমার সঙ্গে এসো। সাধু বাবা এটাও বললেন যে তোমরা যদি ভয়কে জয় করতে পারো তাহলে এখান থেকে বেঁচে ফিরতে পারবে, আর যদি ভয় পেয়ে থাকো তাহলে এখানেই সারা জীবন পচে মরতে হবে। এই জঙ্গলটা আসলে একটা তন্ত্র সাধনার জায়গা। এখানে হাজার হাজার বছর ধরে বিভিন্ন সাধক এবং সন্ন্যাসীরা বিভিন্ন ধরনের তন্ত্র সাধনা করেছিল। তখন জঙ্গলে কিছুটা সামনে একটা নীল রঙের আলো দেখা গেল। এটাই সেই আলো যেটা সেই তরল পদার্থের বোতল থেকে বের হচ্ছিল। এটা সেই বোতলের তেজ রশ্মি। ওই আলোর পাশে একটা ভাঙা বাড়ি ছিল। ওই বাড়িটা শুধু ছাদা পিলারগুলো ছিল, কোনো দেওয়াল ছিল না, চারিপাশে খোলামেলা এবং ফাঁকা। তখন তারা ওই বাড়িটার কাছে গেল এবং ওখানে গিয়ে বুঝতে পারলো যে ওই বাড়িটার আশপাশে কেউ একজন হাঁটাহাঁটি করছে। তখন সেই সাধু বাবা ওই ভাঙা বাড়ির মধ্যে প্রবেশ করে মন্ত্র পাঠ করা শুরু করলেন এবং বাকি পুলিশদের তো ভয়তে অবস্থা খারাপ। যখনই সাধু বাবা একের পর এক মন্ত্র পাঠ করছিলেন তখনই ওখানে বিভিন্ন ধরনের আলো জ্বলে উঠছিল। আস্তে আস্তে সেই শক্তিটা এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করছে যে চারিদিকে প্রচুর আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। তখন সাধু বাবা পুলিশদেরকে উদ্দেশ্য করে বলল, সেই শক্তি এখন পূর্ণরূপে জাগরিত হয়েছে, তোমাদের মনের আসল ভয় এখন এখান থেকেই শুরু হবে। তোমরা এখন আস্তে আস্তে অনেক ভয় পাবে, আর যদি এই ভয়কে জয় করতে পারো তাহলে তোমরা এখান থেকে মুক্তি পাবে। পুলিশ অফিসারদের ফিরে আসার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তারা বুঝতে পারছিল না যে কি হতে চলেছে, এখন তাদের কি করা উচিত। তখন সাধু বাবা একের পর এক মন্ত্র পাঠ করতেই লাগলো। সাধু বাবা যত মন্ত্র পাঠ করতে থাকছেন সেই আলোর তেজরশ্মি আরো বাড়তেই থাকছে। সেই ভয়ঙ্কর আলোতে সমস্ত পুলিশদের চোখ বন্ধ হয়ে গেল। আর তারপর তারা যখন চোখ খুলে দেখলো তখন দেখলো পরিবেশটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। পুলিশ অফিসাররা বুঝতে পারে তাদের মধ্যে একটা অজ্ঞাত শক্তির প্রবেশ ঘটেছে এবং ওই সাধু বাবার আশেপাশে যেন কিছু একটা জিনিস ঘুরে বেড়াচ্ছে। তখন কয়েকটা পুলিশ অফিসার সেখান থেকে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু তারা সেটা পারলো না, কারণ তাদের পা আর পিছনে সরছিল না, তাদের পা ওইখানে আটকে গেছিল।
তখন সাধু বাবা অবস্থা বুঝতে পেরে পুলিশ বাহিনীকে বলেন, তোমরা এই শক্তিকে বোঝার চেষ্টা করো, এই শক্তিকে ভয় পেও না। তখন পুলিশ অফিসারদের চোখের সামনে এমন একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটলো যেটা দেখে তারা তাদের জীবনে সর্বোচ্চ ভয় পেল। ওই পুলিশ অফিসারগুলো তাদের চোখের সামনে দেখছে যে একজন পুলিশ অফিসার তার সংখ্যার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, আর একজন পুলিশ অফিসার একটা ভাঙ্গা কুয়ার মধ্যে পড়ে মরে আছেন। তাদের সামনে পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো তারা তাদের নিজ চোখে দেখতে পাচ্ছিলেন। তখন ওই সাধু বাবা একের পর এক মন্ত্র পাঠ করে যাচ্ছিলেন। তখন হঠাৎ করেই পুলিশদের মধ্যে ভয় একটু কম পরিলক্ষিত হলো। সাধু বাবা পুলিশদেরকে তখন বললেন, তোমরা এই শক্তিকে বোঝার চেষ্টা করো এবং উপলব্ধি করতে থাকো, তাহলে তোমাদের ভয় ভীতি একদমই থাকবে না। তখন সাধু বাবা আরও বললেন যে এই শক্তি তোমাদের জীবনের সঙ্গে মিশে যাবে, এই শক্তিকে তোমরা গ্রহণ করো। এই বলে তখন সাধু বাবা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তখন ওই পুলিশগুলো আবার সে মেলার দিকে হাঁটা শুরু করলো। যখন পুলিশ বাহিনী আবার মেলার মধ্যে প্রবেশ করলো তখন তাদের মনে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। তাদের মন যেন একদম পরিষ্কার এবং পবিত্র হয়ে গেছে। তারা এটা বুঝতে পারছিল না যে তাদের সঙ্গে যেগুলো ঘটলো এটা কি আসলেই সত্যি ছিল নাকি তাদের দুঃস্বপ্ন মাত্র। তখন তারা উপলব্ধি করতে পারলো ওই সাধু বাবা ওই পুলিশদের সমস্ত মনে কলুষ দূর করে দিয়েছেন। তারা যেন সমাজের জন্য এবং মানুষের জন্য কাজ করে যান এবং সব ধরনের পাপ কার্য থেকে বিরত থাকেন, এটাই বার্তা ছিল ওই সাধু বাবার। তখন ওই পুলিশ বাহিনী পবিত্র মনে অন্যান্য ভক্ত এবং সন্ন্যাসীদের সঙ্গে চুম্ব স্নান করলেন এবং সারা জীবন ভালো এবং সৎ থাকার সংকল্প করলেন। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন এবং এইরকম ভিডিও বারবার দেখতে চান, তাহলে দেরি না করে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।